সিলেটে রিসোর্টে ঘুরতে যাওয়া ৮ যুগলকে জোর করে বিয়ের ঘটনায় বইছে সমালোচনার ঝড়। প্রশ্ন উঠেছে পুলিশ সহ প্রশাসনের ভূমিকা নিয়েও। তবে রিসোর্ট মালিকের দাবি, চাঁদা না দেয়ায় ঘটেছে এমন ঘটনা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। গেল রোববার সিলেটের দক্ষিণ সুরমায় রিজেন্ট পার্ক রিসোর্টে বেড়াতে আসেন ১৬ তরুণ-তরুণী। সেখানে অসামাজিক কর্মকাণ্ড চলছে এমন অভিযোগে তাদের আটক করেন স্থানীয়রা। এক পর্যায়ে কাজী ডেকে ৮ জনকে বিয়ে দিয়ে দেন তারা। শুধু তাই নয়, রিসোর্টটিতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ জনতা। ভার্সিটির স্টুডেন্ট যারা আছে এরা দুজন করিয়া রুমও তারা মানে খাওয়ার মতো বাসা দিয়ে খাওয়ার মতো নাই, ওলা খারাপ অবস্থা আমরা পর্যন্ত পাইছি। তারা প্রাপ্তবয়স্ক মানুষ কোথায় সময় কাটাবে, কোথায় ঘুরতে যাবে, সে ব্যাপারে আসলে অন্যের হস্তক্ষেপ করার খুব একটা সুযোগ থাকে না। তবে রিসোর্ট মালিকের অভিযোগ, চাঁদা না দেয়ায় এই ঘটনা। আর পুলিশের জিম্মায় না দিয়ে এমন বিয়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। এলাকাবাসী হিসাবে কাজে এনে তাদেরকে জোর করে একটা মব জাস্টিসের নামে তাদেরকে প্রেসার দিয়ে মানে বাধ্য করে এভাবে বিয়ে দেওয়া কোনোভাবে আইন সাপোর্ট করে না। একদিনের অপরাধের জন্য তাদের সমস্ত জীবনকে এইভাবে মানে বিষিয়ে তোলার মতো একটা পরিস্থিতি তৈরি করা হলো। পুলিশ জানায় এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই অভিযোগ দায়ের করা হয়নি। সংবাদ পেয়েছিলাম যে ওখানে রিসোর্টে ভাঙচুর হচ্ছে আর আগুন লেগেছে, সেই সংবাদে পুলিশ ওখানে গিয়েছিল। মামলা হয়নি, এখন তো এটা রিসোর্ট বন্ধ আছে আর কেউ আমাদের কাছে কোনো অভিযোগও করেনি। ঘটনার পর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ২০০৪ সালে প্রতিষ্ঠিত রিজেন্ট পার্ক রিসোর্টটি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।